ভাবুন তো, একদিন হঠাৎ বলা হলো পাকিস্তান আর দক্ষিণ এশিয়ার অংশ না। এটা কি সম্ভব? নাকি এটা শুধুই একটি অর্থনৈতিক সিদ্ধান্ত? আসলেই এমনটি ঘটতে যাচ্ছে বিশ্বব্যাংকের নতুন সিদ্ধান্তে। পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এতে বাংলাদেশের লাভ না ক্ষতি হবে? বিষয়টি ঘিরে তুমুল আগ্রহ শুরু হয়েছে। তাই পুরো ভিডিওটি দেখতে দেখতে সঠিক ও নির্ভুল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার আলোচনায় ফেরা যাক। সম্প্রতি বিশ্বব্যাংক একটি বড় পরিবর্তন এনেছে। সেটি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার তালিকা থেকে সরিয়ে একটি নতুন অর্থনৈতিক বলয়ে যুক্ত করা হয়েছে। এই নতুন বলয়ের নাম বৃহৎ মধ্যপ্রাচ্য বা এমইএমএপি। এখানে রয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সব দেশ এবং আফগানিস্তান ও পাকিস্তান। কিন্তু প্রশ্ন হল, ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার দেশ হয়েও পাকিস্তান কেন হঠাৎ করে মধ্যপ্রাচ্যের অংশ হয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে অর্থনীতিতে। কারণ পাকিস্তানের লাখ লাখ মানুষ কাজ করে সৌদি আরব ও আরব আমিরাতে। তাদের পাঠানো রেমিট্যান্সই দেশের বড় ভরসা। তেল গ্যাস সবই আসে মধ্যপ্রাচ্য থেকে। অর্থনৈতিক সংকট হলে এসব দেশ সরাসরি টাকা দেয়। এর মানে কি দাঁড়াল? পাকিস্তানের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার চেয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে কি বেশি জড়িত? হ্যাঁ, ঠিক তাই। বিশ্বব্যাংক বলছে, যেখানে অর্থনীতি সেখানেই অঞ্চল। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যেমন ভারতের প্রভাব আরও বেড়ে যাবে। সার্ক প্রায় অকার্যকর হয়ে যেতে পারে। আঞ্চলিক সহযোগিতা দুর্বল হবে। আরও একটা ইন্টারেস্টিং তথ্য, আগে দক্ষিণ এশিয়ার জনসংখ্যায় ভারতের অংশ ছিল প্রায় ৭৫%। এখন সেটা বেড়ে ৮৬% হবে। এখন আসি বাংলাদেশের কথায়। পাকিস্তান সরে যাওয়ায় বিশ্বব্যাংকের ফান্ড বণ্টন বদলাতে পারে। বাংলাদেশ বেশি ফোকাস পেতে পারে। অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাড়তে পারে। বিদেশে কাজের নতুন সুযোগ তৈরি হতে পারে। তার মানে বিদেশে বাংলাদেশের কাজের সুযোগ বাড়বে কি? হ্যাঁ, বাংলাদেশিদের কাজের সুযোগ বাড়বে এবং ইমিগ্রেশন সহজ হবে। তবে সবই ভালো না। যেমন মধ্যপ্রাচ্য নির্ভর অর্থনীতি মানে তেলের ওপর নির্ভরতা বাড়বে। যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা শুরু হলে পুরো সিস্টেম কেঁপে উঠতে পারে। পাকিস্তান কম ফান্ড পেলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু একটি অর্থনৈতিক পরিবর্তন না, এটা এক ধরনের গ্লোবাল পাওয়ার শিফট। অর্থাৎ দক্ষিণ এশিয়া দুর্বল হচ্ছে আর মধ্যপ্রাচ্য আরও শক্তিশালী হচ্ছে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগাতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান। ইমিগ্রেশন, ভিসা, বিদেশে কাজ, সব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফর আলিস ইমিগ্রেশন।